আচ্ছা, সে দেখতে কেমন ছিল? শোনো তাহলে। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো ফ্রেন্ডস, আজ এসে গেছি খুব সুন্দর ভিডিও স্ট্যাটাস এডিটিং নিয়ে, বাংলা ট্রেন্ডিং সঙ্গের। এই ভিডিওটি তোমরা যদি বানাতে চাও তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। ভিডিওটি যদি স্কিপ করো তো ফ্রেন্ডস ভিডিওটি বানাতে পারবে না। তো খুব ট্রেন্ডিং ইফেক্ট আর ট্রেন্ডিং গান ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমরা খুব সহজেই বানাতে পারবে, একদম সিম্পল। শুধু ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে, বাকি আর কিচ্ছু করতে হবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটি বানাবে। এই ভিডিওটা বানাতে গেলে তোমাদেরকে সব থেকে প্রথমে কী করতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটাতে ডাউনলোড করে নেবে। তো এলাইট মোশন অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো সব থেকে প্রথমে তোমাদের কী করতে হবে, ডাউনলোড করে নেওয়ার পরে আমার যে ভিডিওটি দেখছো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্ট তোমরা আমার ভিডিওর লিঙ্কে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। ওখান থেকে তোমরা ওই লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে প্রথমে তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুটো ইফেক্ট থাকবে, বাকি ইফেক্টগুলো আমি বিটমার্কে রেখে দিয়ে দেবো। ফির তোমাদেরকে এইভাবে লিরিক্স থাকবে, আর তোমাদেরকে এইভাবে এটা শেক ইফেক্ট প্রজেক্ট বর্ডার সব কিছু থেকে যাবে। তারপর তোমাদের কী করতে হবে, বিটমার্ক প্রজেক্টে আসতে হবে। বিটমার্ক প্রজেক্ট তোমরা গান পেয়ে যাবে এখান থেকে, আর খুব সুন্দর সুন্দর ইফেক্টগুলো যেগুলো তোমাদেরকে বেশি হার্ডলি বানাতে হবে, সেগুলো আমি সব কিছু বানিয়ে রেখে দেবো। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবে সব আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, একদম সহজের মধ্যে, কিচ্ছু করতে হবে না। তো দেখো কীভাবে বানাবে। এখানে তোমাদেরকে সব থেকে প্রথমে বিটমার্ক প্রজেক্টের কাজ আছে। বিটমার্ক প্রজেক্টে এখানে যে বড় একটা ক্লিপ আছে, এখানে তোমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওই ভিডিও ক্লিপটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো যত কিছু ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর না জয়েন হয়ে নাও, তাহলে তোমরা প্রত্যেকটি ম্যাটেরিয়াল ওখানে পেয়ে যাবে। আর নারায়ণ ক্রিয়েশন বলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তোমাদেরকে আমি লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো কীভাবে ভিডিওটি অ্যাড করবে। প্রথমে আমি ভিডিওটি তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর এখান থেকে তোমরা এক একটা করে ভিডিও অ্যাড করে নেবে, ফটো ভিডিও সব কিছু। তো প্রথমে সব থেকে আমি একটা দেখো এই ভিডিওটি আমি অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটিকে আমি একটু বড় করে নিচ্ছি। মোবাইল ট্রান্সফারে টাচ করবে, আর মোবাইল ট্রান্সফার এখানে কোনাটাতে, ওখানে টাচ করে এখানে 3 নম্বরটাতে চলে আসবে। 3 নম্বরটাতে এসে ভিডিওটাকে এইভাবে বড় করে নেবে, স্ক্রল করে আমি ভিডিওটিকে বড় করে নিলাম। তো ভিডিওটি বড় করে নেওয়ার পরে নেক্সট বিটে এসে এই জায়গাটাতে টাচ করে কেটে দেবে। তারপরে স্পিকারটাতে টাচ করে সাউন্ডটাকে 0 করে নেবে। তো দেখো এভাবে ভিডিওটি অ্যাড হয়ে গেল। তারপরে তোমাদেরকে নেক্সট এখানে কী করতে হবে, নেক্সট এখানে আরেকটা ভিডিও অ্যাড করতে হবে তোমাদেরকে। তো এখানে এই বিটটাতে আসবে, প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর এখানে দেখো আরেকটি ভিডিও পেয়ে যাবে। ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখে দেবো। এভাবে ভিডিওটি ক্লিক করবে। ভিডিওটিতে এখন সেট হয়ে গেছে, এটাতে আর কিছু করতে হবে না, বাড়ানো কমানো, শুধু ভিডিওটিকে টাচ করবে, স্পিকারে টাচ করবে, আর সাউন্ডটাকে 0 করে নেবে। আর এখানে দেখো এই বিটটাতে নেই, এই বিটটাতে এসে ভিডিওটিকে এই জায়গাটাতে টাচ করে কেটে দিবে। তো দেখো ভিডিও অ্যাড হয়ে গেছে। এরপর তোমাদেরকে যে এই ফটোগুলো আছে এগুলোতে অ্যাড করতে হবে, আর তারপরে তোমাদেরকে এইখানে শেষ পর্যন্ত ফটো অ্যাড করতে হবে। তো সব থেকে প্রথমে আমি ওগুলোতে আর কিছু করছি না, ওইগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এইখানে ফটো অ্যাড কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্লাস এখানে টাচ করবে, তারপর মিডিয়াতে টাচ করবে, আর মিডিয়াতে টাচ করার পরে একটা একটা করে তোমাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো একটা একটা করে ফটো অ্যাড করে নাও। এবার দেখো ফটো টাচ করলাম, তারপর উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে, আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে দেবে। তো দেখো ফটোটা অ্যাড হয়ে গেল। তারপর তোমাদের কী করতে হবে, নেক্সট বিটে আসতে হবে, এই জায়গাটাতে টাচ করে নেক্সট বিটে চলে আসবে, আর তারপর তোমাকে এখানে এসে কেটে দিতে হবে। আবার প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আবার একটা ফটো সিলেক্ট করে নেবে। এভাবে উপরে 3 ডট থাকবে ওখানে টাচ করবে, তারপরে ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে ফটোটাকে সেট করে নেবে। আবার দেখো এইভাবে এইখানে টাচ করে নেক্সট বিট তক আসবে এখানে, তারপরে এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে টেনে নেবে। আবার প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, ফটো টাচ করবে, 3 ডট, ফিল কম্পোজিশন এরিয়া, এভাবে নেক্সট বিট যদি
এখানে তোমার ফটোটা না আসে তাহলে ফটোটাকে টাচ করে এই জায়গাটাতে টাচ করবে আর টেনে নেবে। ফটোটি বাড়তি হয়ে গেলে তোমাদেরকে এই জায়গাটা টাচ করে কেটে দিতে হবে। তোমার এখানে ফটোটা সেট হয়ে গেল। পরে প্লাস আইকন মিডিয়া এরকম করে করে একটা একটা করে শেষ পর্যন্ত তোমরা ফটোগুলো অ্যাড করে নাও। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো বা ইনস্টাগ্রামে আমার মেসেজ করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি লাইক কমেন্টস করে দেবে। তো দেখো এইভাবে আমি একটা একটা করে ফটো অ্যাড করে নিচ্ছি। তোমরা একটা করে ফটো অ্যাড করে নেবে। চাইলে তোমরা নিজেদের ফটো দিয়ে ভিডিও বানাতে পারো। এইভাবে একটা একটা করে তোমরা ফটোগুলো সব অ্যাড করে নাও। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আর আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকলে জয়েন করে নাও। আর ইনস্টাগ্রাম চ্যানেলকে যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকো তাহলে ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করে দাও। দেখো এভাবে একটা একটা করে আমি ফটো অ্যাড করে কমপ্লিট করে দিচ্ছি। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি কন্টিনিউ করে দেখে দিচ্ছি। একটু বেশি বড় করতে চাইনি ভিডিওটি। তো এখানে দেখো ফটোগুলো কমপ্লিটলিভাবে অ্যাড হয়ে গেল। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, সব ফটো অ্যাড করে নিলাম। এখানে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে ব্যাক করে তোমাদেরকে চলে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে এখানে দেখো দুটো ফটো ইফেক্ট থাকবে। প্রথম ফটোটাতে টাচ করবে, ইফেক্টটাতে টাচ করবে, 3 ডট আর কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে। তো বিটমার্ক প্রজেক্টে আসার পরে তোমাদেরকে যে ফটোগুলো আমরা অ্যাড করলাম এখানে এগুলো ছেড়ে দিয়ে এইখান থেকে অ্যাড করলাম। তো এই যে প্রথম যে ফটো ইফেক্টটা ওই ফটো ইফেক্টটা এখানে যেখানে যেখানে ডবল টিক আছে, দেখো ডবল টিক আছে, এখানে ডবল বিট আছে, ওই ফটোটাতে টাচ করবে, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবে। ফির তোমরা চলে আসবে নেক্সট, এখানে দেখো ডবল টিক আছে, ফটোটাকে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবে। এইভাবে ডবল টিক যেখানে যেখানে আছে ওই ফটোগুলোতে এই ইফেক্টটা আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে দেখো এগুলোতে ডবল টিক আছে, তো এগুলোতে আমি ডবল টিকটাতে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখো সিঙ্গেল টিক আছে, তাহলে এই ফটোটাতে আমরা পেস্ট করবো না, এখানে ডবল টিক এটাতে পেস্ট করে দেবো। যেভাবে আমি দেখি সিঙ্গেল টিক এই দুটো ছেড়ে দেবো, এটাতে ডবল টিক আছে। এইভাবে তোমরা একটা একটা করে করে ফটোগুলোতে পেস্ট করে দেবে। প্রথম ইফেক্টটা কিন্তু যেখানে যেখানে ডবল টিক আছে ওখানে পেস্ট করবে। তো এখানে দেখো পেস্ট করা হয়ে গেল। ব্যাক করে চলে আসবে আবার তোমরা সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে তোমাদেরকে এখানে দেখো 2 নম্বর যে ফটো ইফেক্টটা আছে, তো ফটোটাতে টাচ করবে, তারপর ইফেক্টে টাচ করবে, 3 ডট আর কপি ইফেক্ট করে নেবে। তো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে চলে আসবে। বিটমার্ক প্রজেক্টে আসার পরে তোমাদেরকে এখানে যে ফটোগুলোতে সিঙ্গেল বিট আছে, দেখো এখানে সিঙ্গেল বিট, এইটাতে এখানে দেখো সিঙ্গেল বিট আছে, এরপরে ফটোটা এই ফটোটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবে। নেক্সট তোমরা পরেরটাতে আসবে, ফটোটাতে টাচ করবে, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবে। নেক্সট পরেরটাতে এইভাবে স্যাম করে করে পেস্ট করে দেবে প্রত্যেকটিতে। তো প্রত্যেকটি ফটোতে পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে নেক্সট যেগুলো করতে হবে সব থেকে ইম্পর্ট্যান্ট, এগুলো আমি করে রেখে দিয়েছি, তোমাদেরকে নিজেকে করতে হলে অনেক হার্ডলি হতো, তো আমি করে রেখে দিয়েছি। এখানে দেখো এইগুলোর কামগুলো, এই যে এই ফটো স্ক্রল হচ্ছে এগুলো ডিজাইনওয়ালা, এগুলোতে তোমাদের কাম করতে হবে। এরপরে তো এগুলোতে তোমাদের কী করতে হবে, এই যে এখানে এই যে অ্যাড করা আছে এটাতে টাচ করবে, টাচ করার পরে ফটোটাতে এখানে দেখো কালার অ্যান্ড ফিল আছে, তো এখানে কালার অ্যান্ড ফিলটাতে টাচ করবে, তারপরে এই জায়গাটাতে টাচ করবে, এই যে দেখো স্টার আছে এখানে এই জায়গাটাতে টাচ করবে, আর এখানে তোমরা নিজেদের সুবিধা মতো ইচ্ছে মতো নিজেদের ফটো অ্যাড করে নেবে। তো আমি এখানে দেখো এই ফটোটা আমি অ্যাড করে নিলাম, তারপরে প্লাস আইকনে টাচ করে দিবে। তো দেখো এখানে ফটোটা অ্যাড হয়ে গেল। এইভাবে তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, পুরো সেট হয়ে আছে, পুরো এইভাবে হয়ে যাবে। ফির তোমরা নেক্সটটাতে টাচ করবে, আবার কালার অ্যান্ড ফিলে টাচ করবে, টাচ করার পরে তোমরা এখানে আবার টাচ করবে, আর এখানেও আবার একটা ফটো সেট করে নেবে। ফটো সিলেক্ট করার পরে উপরে প্লাস আইকনে টাচ করবে, ঠিক আছে, এখানে সেট হয়ে যাবে। পরেরটা তো সেম ফটো টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এখানে টাচ করবে, ফটো সিলেক্ট করবে নিজের পছন্দ মতো, প্লাস আইকনের উপরে টাচ করবে, এটা সেট হয়ে গেল। আবার এইভাবে এক এক করে করে প্রত্যেকটিতে ফটো সিলেক্ট করার উপরে প্লাস, এইভাবে প্রত্যেকটি সেট করে নেবে। তো প্রত্যেকটা এইভাবে সেট হয়ে যাওয়ার পরে দেখো ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ফটোর কাজ। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে এখানে যে চোখগুলো আছে সাইডে, একটাকে হোল্ড করে রাখবে আর এই জায়গাটাতে টাচ করবে, এই জায়গাটাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার করে নেবে। সিলেক্ট অল লেয়ার করে নেওয়ার পরে আবার এই জায়গাটাতে টাচ করবে আর কপি 11 লেয়ারে টাচ করে দেবে, আর ব্যাক করে চলে আসবে আবার বিটমার্ক প্রজেক্টে। ওখানে এসে আবার এই জায়গাটাতে টাচ করবে আর এখানে পেস্ট 11 লেয়ার করে নেবে। তো দেখো এইবারে তোমাদের ভিডিওটি একদম কমপ্লিটভাবে পোস্ট করার মতন হয়ে গেছে।
তো তোমাদেরকে এবার কি করতে হবে দেখো, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে সরি ফ্রেন্ডস, একটু ভুল হয়েছে। এখানে তোমাদেরকে সব অল সিলেক্ট করার পরিবর্তে রুকো, এখানে যে সেক ইফেক্টকে যে আমরা সিলেক্ট অল লেয়ার করে নিয়ে নিয়েছিলাম, এখানে এই দুটো ফটোকে ছেড়ে তোমরা সিলেক্ট অল লেয়ার করবে। এখানে এই দুটোকে ছেড়ে দেবে আর তারপরে এখানে কপি 9 লেয়ার করে নেবে। কপি 9 লেয়ার করে নেওয়ার পরে তোমাদেরকে ব্যাক করে আসতে হবে বিটমার্ক প্রজেক্টে, তারপর তোমাদেরকে পেস্ট করতে হবে। তো ওইভাবে পেস্ট করে নেবে, তাহলে তোমাদেরকে ওই দুটো ফটো বাদ চলে যাবে। তো ভিডিও কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের কী করতে হবে, এখানে দেখো যে লিরিক্সটা আছে, লিরিক্সগুলোকে এডিট টেক্সট করে নেবে, এডিট টেক্সটে টাচ করবে আর এখান থেকে তোমাদের ফন্ট সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে সাইজটা, তারপরে এখান থেকে কালার, তারপর রাইট করে দেবে, কালার না সিলেক্ট করলে চলবে। তো এইভাবে তোমরা লিরিক্সগুলো সেট করে নেবে। তো ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে যে শেয়ার চিহ্ন আছে দেখো, এখানে শেয়ার চিহ্ন, ওখানে টাচ করবে আর তারপর এই জায়গাটাতে টাচ করে তোমরা ভিডিওটি নিজের সুবিধা মতো 1440 বা তোমাদের ইচ্ছে মতো করে নেবে। তারপরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। আর ভিডিওটি এখানে 100% হয়ে যাওয়ার পরে তোমরা সেভ করে নেবে। আর তো ফ্রেন্ডস, ভিডিওটি কমপ্লিট হয়ে গেলো। তারপর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ ফ্রেন্ডস আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।